আমি অনেক দিন বলছি, ঘরে একাকী জীবনে যার অশান্তি, ঘরে স্বামী স্ত্রী, ঘরে একাকী জীবনে যার কলিজার মধ্যে অশান্তি, বাইরে ইবলিস তার মুখ দিয়া অট্টহাসি দেওয়া ধোকা দেওয়ায়। তা আপনি খবর নেবেন ঘরে বালানা, এর লেগে হোটেলে জোরে কথা কয়, এর লেগে রোডে জোরে কথা কয়, এর লেগে মার্কেটে জোরে কথা কয়। বেপর্দা মহিলা এতগুলো নাফরমানি করলেন এই বিবের মধ্যে। এরপরে সর্বশেষ এবার হুজুর রে, এই যে কি নাম খলিল ভাই, ওনারে দায়িত্ব দিচ্ছেন, এবারে দোয়া করে দেন, খাস করে দোয়া করে দেন, আল্লাহ যেন বরকত দেয়। এই যে এতক্ষণ নাচছে, যে আল্লাহ যেন বরকত দেয়, এরা যেন আরো নাচতে পারে। এই যে ছেলে পেলেগুলো ভিডিও করছে, হুজুর আপনি খাস দোয়া করে দেন, এরা যেন 24 ঘন্টা ভিডিও করতে পারে। এই মেয়েগুলোর পাউডার টাউডার যেন একটা সেকেন্ডের জন্য মুখ থেকে চলে না যায়, এরা যেন সারাদিন আঁশ দিয়ে থাকতে পারে। দোয়া করে দেন খাস করে। তো তা নাহলে কি দোয়া করতো? আপনি এতক্ষণ ধরে যা অসভ্যতা করছেন, তো এটা লেগে দোয়া করবে না? ছি 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 ছি, মুসলমান কার সাথে কারে বানায় দিলেন? কার থেকে নিলেন এটা? কার থেকে এই অসভ্যতা নিলেন? আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। চলেন, আমার কথা শেষ। আমি এটাই বুঝাইতে চাইছি, আল্লাহ তাআলা এই আয়াতগুলোর মধ্যে এই কথাটা বলছে, কিয়ামতের দিন অসৎ সঙ্গীর কারণে প্রত্যেকটা পাপী খোদার কসম নিজের আঙ্গুলগুলো দাঁত দিয়া কামড়াইয়া ছিঁড়ে ফেলতে চাইবে, আর আফসুস করুন। মক্কার কাফের উকবা ইবনে আবি মুআইত, কাফের সর্দার, নবীজিকে একদিন দাওয়াত দিছিল আরো লোকদের সাথে তার বাড়িতে। নবীজি বলছে দাওয়াতে আইসা